শুধু দর্শক মণ্ডলী, আমরা সকাল থেকেই ধারাবাহিকভাবে এই কাজগুলো করে যাচ্ছি এবং প্রচার করে যাচ্ছি। আমরা এখনও অপেক্ষায় আছি এই হাসপাতালের সামনে, বিশেষ করে এই প্লাস্টিক বার্ন সার্জারি ইনস্টিটিউটের সামনে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী আজও তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে একইভাবে। পাশাপাশি আমরা অপেক্ষা করছি অধীর আগ্রহে সমস্ত চ্যানেল যারা আছেন আজকে ব্রিফ দিবেন, সাংবাদিকদের যে ব্রিফটা দিবেন আমরা জানতে চাই, জাতি জানতে চাই এ পর্যন্ত কতজন মৃত্যুবরণ করেছেন এবং আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে অ্যাম্বুলেন্স আসছে। এই হাসপাতালে সাধারণত আগুনে পোড়া রোগী সবসময় আসতেই থাকে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীও এখানে কাজ করছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী এই এলাকাটি প্রশাসনিক চাদরে ঢেকে রেখেছেন। মূলত এখানে কোনো রকম বিশৃঙ্খলা করার সুযোগ নাই, শান্তিপূর্ণভাবে সব চলছে আমরা দেখতে পাচ্ছি এবং সেভাবেই এটা চলছে। আমরা পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী তারা যতটুকুন পারে সাধ্যমতোই তারা কাজ করছেন এবং এ পর্যন্ত তারা একই রকমভাবেই এই বার্ন ইনস্টিটিউটের সামনে তারা কাজ করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ডিসিপ্লিন সুন্দর, কিন্তু এই এলাকার মানুষ যারা আছেন প্রত্যেকেই আসলে ভারাক্রান্ত হৃদয়ে, কখন কে মারা যায় এবং রোগীর স্বজনেরা সবসময় এখানে আশেপাশে অপেক্ষা করছে যে মারা যায়, কার লাশ আসে। আর আমরা অপেক্ষা করছি কোন সময় আবার সংবাদ সম্মেলন হবে এবং আজকে আমরা সকাল থেকে এই কাজগুলো করে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মূলত এখানে যে চ্যানেলগুলি, মিডিয়াগুলি এবং সাংবাদিক, পাশাপাশি ইউটিউবার প্রত্যেকে এখানে আছেন। সকলেই অপেক্ষা করছেন কোন সময় নিউজটি বিশেষ করে জাতির উদ্দেশ্যে দেখানো যায়। আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমার কাজগুলি আমি করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ব্লাড সংগ্রহ চলছে। প্রথম দিন থেকেই বিভিন্ন সংস্থা এভাবে কাজ করছে, এটা আমরা দেখতে পাচ্ছি এবং রক্ত দেওয়ার জন্য মানুষ অধীর আগ্রহে হাজার হাজার নারী পুরুষ সম্মিলিতভাবে দাঁড়িয়ে আছে। স্বেচ্ছাসেবকরা কাজ করছেন।